আজ শনিবার ১৩ই এপ্রিল অস্ট্রেলিয়ার সিডনির ওয়েস্টফিল্ড শপিং সেন্টার বন্দাই জংশনে ছুরিকাঘাতে কয়েকজন নিহত ও আহত হয়েছেন এবং আঘাতকারী ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়েছে। পুলিশ জানায় বিকাল ৩টার পর শপিং সেন্টারে প্রবেশ করে ওই ব্যক্তি কিছুক্ষণ পর বাইরে চলে যান এবং প্রায় ১০ মিনিট পর আবার ফেরত এসে ৯ জনকে ছুরিকাঘাত করেন। এই ঘটনায় মোট ৬ জন নিহত হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে। এর মধ্যে ৯ মাস বয়সী এক শিশুসহ ছুরিকাঘাতে মোট ৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে একজন অপরাধী একাই এই হামলা করেছে। আজ সিডনি শহরের বন্দাই স্টেশনের একটি শপিং সেন্টারে একটি মর্মান্তিক ঘটনা ঘটে, যার কারণে ৫ জন নিহত হয়েছে। তবে এখন পর্যন্ত বাংলাদেশি কমিউনিটির কেউ এই ঘটনায় আক্রান্ত হয়েছে বলে কোনো খবর পাওয়া যায়নি। আমি বাংলাদেশি সকল আত্মীয় স্বজনকে আশ্বস্ত করতে চাই যে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো বাংলাদেশি আক্রান্ত হওয়ার খবর আমরা পাইনি এবং সবাই অস্ট্রেলিয়ার সিডনিতে যারা বসবাস করেন বাংলাদেশি সবাই এই মুহূর্তে নিরাপদ আছে। আমি এ ব্যাপারে বাংলাদেশি সকল আত্মীয় স্বজনকে আশ্বস্ত করতে চাই। আজকে যে দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা ঘটে গেল সিডনির বন্দাই জংশনে, সেইখানে আমার জানা মতে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের যারা আছেন তাদের কোনো হতাহতর খবর এই পর্যন্ত আমার কাছে আসে নাই। আমি আশা করছি সবাই নিরাপদে আছেন ক্যাম্বেলটাউনের। আর আপনারা যারা বাংলাদেশে আছেন এই টিভি চ্যানেলের মাধ্যমে দেখছেন, এখন পর্যন্ত আমার জ্ঞাতার্থে আমি জানি না কোনো বাংলাদেশি ভিকটিম হয়েছে কিনা। আমরা দোয়া করি যাতে না হয়, আর এই ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে আর না ঘটে তার জন্য এইখানের প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা আশাবাদী এইখানের প্রশাসন, এইখানের যে ক্ষমতায়ন আছে তার মাধ্যমে তারা এটা দক্ষ হস্তে এটা তারা সম্পন্ন করতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস। যে আমি আজকে যে বন্দাই জংশনে বিকালবেলা যে ইনসিডেন্টটা হয়েছে ওইখানে আমি প্রত্যক্ষদর্শী না, ঠিক আমি ছিলাম ওইখানে ওই সময় অ্যারাউন্ড ৪টার সময়, যেহেতু আমি ওখানে জব করি। তো আমার জানা মতে যে যারা হতাহত যারা হয়েছে তাদের মধ্যে বাঙালি কেউ আছে বলে আমরা খবর পাইনি, বাট এটা কনফার্ম না এখনো। তবে আশা করছি এরকম কিছু হবে না। আসসালামু আলাইকুম। আজকে বন্দাই জংশনে বন্দাই শপিং মলে যে ঘটনাটা ঘটছে, ওখানে আলহামদুলিল্লাহ আমাদের কোনো বাঙালি সমস্যা করি নাই। সবাই আমরা বাঙালিরা সবাই সুস্থ আছি, এখানে কোনো সমস্যা নাই। আজকে অনেক বাংলাদেশি হয়তো চিন্তায় আছেন, যেমন আমার ওয়াইফ অলরেডি বাংলাদেশ থেকে ফোন কল পাইছে যে আমাদের কোনো সমস্যা হয়েছে কিনা। আপনাদের জানাচ্ছি যে আমরা আসলে কোনো বাঙালি কোনো সমস্যা হয় নাই, আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায় পুলিশ এখনও অপরাধীর পরিচয় শনাক্তের চেষ্টা করছে। পুলিশের কাছে অপরাধীর কোনো তথ্য নেই। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, আহতদের প্রতি আমাদের সমবেদনা। তাদের যারা সহযোগিতা করেছেন তারা সহ আমাদের সাহসী পুলিশ সদস্যদের এবং জরুরি সেবা কর্মীদের ধন্যবাদ জানাচ্ছি। তবে এই ঘটনা এখন পর্যন্ত বাংলাদেশি হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। নাইম আবদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, সিডনি, অস্ট্রেলিয়া।